শীতের শেষে বাজারে টমেটোর ছড়াছড়ি, চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ায় বাজারে দাম পাচ্ছে না কৃষক। মৌসুম শেষে ফসলের আশানুরূপ দাম না পেয়ে হতাশ চাষিরা। নিজের জমিতে কাজ করেও লোকসান পোষাতে পারছেন না অনেক কৃষক। খেতে এসে আমার শুধু কান্দাই আসে। এই টমেটোর দেখে এই ফল হয়েছে খুব বাম্পার ফল, কিন্তু ফল হলেও মূল্য নাই। এখন আমার কান্দা ছাড়া আর গতি নাই দাদা। সেটা আনতে যে চাষির টাকা লাগে, কিচেনের দাম, একটা কিচেনের দাম 800 টাকা, কিচেনের টাকা হয় না। টমেটোর গেরে সব টমেটো পচে গেরে রয়ে যাচ্ছে, চাষি আনতে পারতেছে না টমেটো ছেড়ে। চাহিদা মাফিক মূল্য না পাওয়ায় চাষিরা টমেটো চাষে আগ্রহ হারাচ্ছিলেন। এমন মুহূর্তে বাগেরহাটের টমেটো চাষিদের ভাগ্য খুলতে বসেছে। এই প্রথম বাগেরহাট থেকে বিদেশে টমেটো রপ্তানি শুরু হয়েছে। সরকার এই টমেটোর বার কোনো আমাকে চাষির বার কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা গরিব লোক যারা, এরা মারে মুড়ে খাইয়া 2 পয়সা পাবো। বাগেরহাটের মোল্লাহাট, চিতলমারী ও ফকিরহাট উপজেলার চাষিদের কাছ থেকে 12 টাকা কেজি দরে টমেটো ক্রয় করা হচ্ছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এরপর সেই টমেটো প্যাকেজিং হয়ে মালয়েশিয়ায় রপ্তানি হচ্ছে। ইতোমধ্যে বাগেরহাট থেকে 40 মেট্রিক টন টমেটো মালয়েশিয়ায় রপ্তানি করা হয়েছে। আরও 26 মেট্রিক টন টমেটো রপ্তানির অপেক্ষায় রয়েছে। আমাদের চাষিরা এই মূল্য পাচ্ছে না। এখন 2-3 টাকা, গতদিন আমি চিতলমারি গিয়েছিলাম, চাষিদের জিজ্ঞেস করলাম, 2-3 টাকা থেকে 2-3 টাকা কেজি দরে তারা বিক্রি করছে, এবং অনেক চাষি ক্ষেত থেকে টমেটো তুলছেই না। এই একটা আমাদের বিরাট সমস্যা। এবং এক্ষেত্রে যদি আমাদের এখানে একটা প্রসেসিং সেন্টার করা যায়, বা সস, টমেটো সস বা এরকম কিছু একটা করা যায়, তাহলে কিন্তু এর মূল্য পাবে। আর তবু আসার কথা যে আমাদের মোল্লাহাট, বাগেরহাটের মোল্লাহাট থেকে বায়ারের মাধ্যমে সরাসরি মালয়েশিয়া আমাদের টমেটো যাচ্ছে। সংকটকে সম্ভাবনায় রূপ দিয়েছে বাগেরহাটের উদ্যোক্তারা। দেশীয় কৃষিপণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে একদিকে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব হয়, অপরদিকে দেশে আসে বৈদেশিক মুদ্রা। বাগেরহাট থেকে বিষ্ণুপ্রসাদ চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।